আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নেস্টেড ফর লুপ সম্পর্কে। অলরেডি আপনারা গত লেকচারে দেখেছেন কিভাবে আমি ফর লুপ নিয়ে কাজ করেছি এবং ফর লুপ সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়েছে। আজকে আমরা দেখব নেস্টেড ফর লুপ। নেস্টেড ফর লুপটা হলো যে ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ। আমি আপনাদেরকে দেখাচ্ছি নেস্টেড ফর লুপের সিনট্যাক্সটা। ফর লুপ অলরেডি আমরা জানি ফর লুপ কীভাবে কাজ করে। আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিলাম, সাপোজ 10। এখন এই যে আমাদের ফর লুপটা আছে, এই ফর লুপের ভিতরে আমরা আরেকটা ফর লুপ ইউজ করব, সেটাই হলো আমাদের নেস্টেড ফর লুপ। আমরা এখানে দিয়ে দিচ্ছি, এটাকে আমরা দিয়ে দিচ্ছি যে হিসাবে যে, এবং আমরা এখানে যে দিয়ে দিচ্ছি এবং যে প্লাস প্লাস। তাহলে আমাদের দুইটা ফর লুপ হয়েছে। একটা হলো প্রথম একটা ফর লুপ, ফরের ভিতরে আরেকটা ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ, তার মানে আমাদের নেস্টেড ফর লুপ। এবং নেস্টেড ফর লুপ দিয়ে আমরা কি করব? আমরা যদি নামটা আমরা অনেকেই জেনে থাকি, আমাদের গণিতে যে গুণের নামটা আছে, আমরা নেস্টেড ফর লুপ দিয়ে আমরা গুণের নামটা কিন্তু করতে পারি। সেই প্রজেক্টটা আপনাদেরকে দেখাবো কিভাবে ডার্ট ল্যাঙ্গুয়েজে আপনারা গুণের নামটা ক্রিয়েট করবেন। ধরুন আমি গুণের নামটা চাচ্ছি কত থেকে, জাস্ট এক ক্লিক আমি বলে দেবো। আমি এখানে গুণের নামটা চাচ্ছি 1 থেকে শুরু করে আমি এখানে দিয়ে দিচ্ছি সাপোজ 5 পর্যন্ত। আমি 5 পর্যন্ত নামটা চাচ্ছি, গুণের নামটা। এখন আমার এখানে আমি কত দিয়ে দেব? এই যে এখানে আমি সেম 1 থেকে, এখন এটা আমার কিন্তু 5 পর্যন্ত অলরেডি নামটা, প্রথমটা হলো যে আমাদের 5 পর্যন্ত প্রথম রোটা কিন্তু চলতে থাকবে। এখন সেকেন্ড আমি এখানে বলে দেব যে আমরা জানি যে 1 থেকে 10 পর্যন্ত কিন্তু গুণ হয়, সেক্ষেত্রে আমি এখানে 10 দিয়ে দিলাম যে 10 পর্যন্ত গুণ হবে। প্রথমে যে ভ্যালুটা আসবে আমাদের ফর লুপের, এটা কিন্তু প্রথম সাইডে থাকবে। 1 থেকে 5 পর্যন্ত একটা লুপ চলবে, দেন এই 5 যে নাম্বার পর্যন্ত চলবে, 5-এর মধ্যে কিন্তু আবার নেস্টেড ফর লুপ কিন্তু 1 থেকে 10 পর্যন্ত চলবে। ঠিক আছে, প্রথমটা 5 পর্যন্ত চলবে এবং দ্বিতীয়টা 10 পর্যন্ত চলবে। তো এখন আমরা এখানে সিনট্যাক্সটা কীভাবে সাজাবো দেখেন, আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। প্রিন্ট স্টেটমেন্টের ভিতরে প্রথমে কিন্তু আমাদের আয়ের মানটা প্রিন্ট করব, কারণ আমরা প্রথমে হলো যে 1 থেকে 5 পর্যন্ত কিন্তু প্রিন্ট করছি। সেক্ষেত্রে আমি এখানে $সাইন দিয়ে আই দিয়ে দিচ্ছি, মানে আয়ের মানটা অলরেডি আমরা প্রিন্ট করে ফেলেছি। তারপরে আমরা গুণ চিহ্নটা দিলাম এবং জে এর মানটা দিয়ে দিচ্ছি। জে এর মান হলো 1 থেকে 10 পর্যন্ত, ক্লিয়ার। আর আয়ের মানটা হলো 1 থেকে 5-এর নামটা পর্যন্ত দেখাবো। তাহলে এখানে আমি জে এর ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছি $সাইন দিয়ে। ফর লুপের প্রথম যে লুপটা আছে এটা কিন্তু আমাদের 1 থেকে 5 পর্যন্ত চলবে, 5-এর নামটা পর্যন্ত চললো। দেন আমরা এখানে আরেকটা লুপ নিয়েছি, ফর লুপ বার জে ইজ ইকুয়াল টু 1, মানে যেটা আবার 1 থেকে শুরু হবে এবং জে এর মান কত পর্যন্ত চলবে? 10 পর্যন্ত চলবে এবং জে প্লাস প্লাস প্রত্যেকবার 1 করে জে এর মান বৃদ্ধি পাবে। এখন আমরা প্রিন্ট করলাম কি, এই আয়ের মান কিন্তু 1 থেকে 5 পর্যন্ত চললো এবং জে এর মান চললো 1 থেকে 10 পর্যন্ত। যদি প্রোগ্রামটা আমরা রান করি দেখতে পাচ্ছেন 1 থেকে 1 ক্লিকে 1 থেকে 5-এর নামটা চলে এসেছে। এটার জন্য আমরা একটা নিউ লাইন করে দিতে পারি। নিউ লাইনটা হলো যে আমরা এই ফর লুপের পরে আমরা এখানে একটা প্রিন্টের মধ্যে নিউ লাইন দিয়ে দিতে, তাহলে জিনিসটা আমাদের দেখতে আর একটু সুন্দর হবে। তাহলে এখানে আমরা কী করেছি দেখেন সুন্দরভাবে, 1 থেকে এই যে 1 থেকে 10 পর্যন্ত, এটা হলো 1 এই 1টা কোনটা? এই ফর লুপটা, ঠিক আছে। প্রথম যে ফর লুপটা আছে আমাদের এটা হলো যে 1 পর্যন্ত চললো, তারপরে দেন আসলো 2, তারপরে 3, 4, 5 পর্যন্ত চলছে। তার মানে এই লুপটা কিন্তু শেষ, মানে এই কন্ডিশনটা 5 পর্যন্ত চলে কিন্তু ফলস হয়ে গেছে। সে আর এই লুপে কিন্তু ঢুকে নেয়, যাতে এই লুপে না ঢুকবে সেক্ষেত্রে আর এই লুপে কিন্তু কাজ করবে না, কারণ আমার প্রথম লুপটাই তো ফলস। তাহলে তার সে নেস্টেড ফর লুপে আসার কোনো যুক্তি নেই। তাহলে প্রথম এই কন্ডিশনগুলো কিন্তু ট্রু যদি থাকে দেন নেস্টেড ফর লুপে আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। এটা একটু মাথায় রাখবেন। তাহলে আসেন, প্রথমে আমাদের এক প্রিন্ট করলো, কয়বার কন্ডিশনটা সত্য হলো? প্রথম কন্ডিশনটা সত্য হয়ে এখন এখানে এসে কী দেখলো? এখানে এসে দেখলো যে আমি এখানে আবার নেস্টেড ফর লুপে বলেছি যে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে হবে। সে আবার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে দেন কিন্তু আবার এখানে আই প্লাস প্লাস করেছে, মানে কি 1 ইনক্রিমেন্ট করেছে। যখন এটা 2 হয়েছে আবার আসেন, 2 যখন আসলো, 2-এর পরে কিন্তু আর এখানে যায় নাই, সে চলে এসেছে নেস্টেড ফর লুপে 1 থেকে আবার 10 পর্যন্ত প্রিন্ট করেছে। 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে দেন কিন্তু 3-তে গেছে। তার মানে আমাদের 1-এর নাম তো রেডি এবং 1 থেকে 10 পর্যন্ত রেডি। এখন আমরা কি করব? এখন আমরা জাস্ট এই আয়ের মানের সাথে জে এর মানটা গুণ করে ফলাফলটা এখানে বসিয়ে দিলে কিন্তু আমাদের নামটা হয়ে গেছে ইজিলি।
আমরা চাইলে জিনিসটা খুব সুন্দরভাবে কিন্তু কাজটা আমরা করতে পারি। মাত্র কয়েকটা লাইন লিখে কিন্তু আমরা চাইলে অনেকগুলা গুণ করতে পারি। এখন আমরা এখানে মাল্টিপল কন্ডিশন অ্যাড করব। সেক্ষেত্রে আমি $সাইন দিয়ে এবং কালি ব্রেস দিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি মাল্টিপল কন্ডিশন এখানে লিখতে হবে। মাল্টিপল কন্ডিশন কি, আমি বলেছি আয়ের মানের সাথে আমি জি এর মানটা গুণ করে দেব। আয়ের সাথে জি এর মানটা, তার মানে কি এখানে আয় হলো 1, জি এর প্রথম মান থাকবে 1, 1 এর সাথে 1, যাতে এটা লুপিং সিস্টেম, তাহলে 1 এর সাথে 1 গুণ হবে, সেক্ষেত্রে দেখাবে 1। সেজন্য আমরা এখানে একটা ইকুয়াল সাইন দিয়ে দিতে পারি। এখন এখানে আমরা দিয়ে দিচ্ছি ইকুয়াল সাইন। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, এখন আপনারা দেখতে পারবেন জিনিসটা। আরেকটা আমরা স্পেস দিয়ে নিচ্ছি, একটু সুন্দর দেখাবে। এখন আসেন, প্রথমে কি হলো 1 × 1 1, 1 × 2 2, 3 × 3, এটা তো আপনারা বুঝলেন, এবং 10। 2 এর ক্ষেত্রে সেম, 2 4 6 8 10 সেমভাবে আসলো। এখন চাইলে কিন্তু আপনি কত পর্যন্ত নামতা চাচ্ছেন এখানে জাস্ট চেঞ্জ করে দিলে হবে। আমি 10-এর নামতা পর্যন্ত চাচ্ছি, 1 থেকে 10, তাহলে আপনি এখানে দিয়ে দিলেন একবারে 1 থেকে 10-এর নামতা আমাদের এক ক্লিকে চলে আসলো একবার 100 পর্যন্ত। দেখতে পাচ্ছেন 10 থেকে 10 20 30 এভাবে 100 পর্যন্ত চলে এসেছে। এখন আপনি স্পেসিফিকভাবে একটা নামতা চাচ্ছেন, আমি স্পেসিফিকভাবে একটা নামতাই চাবো, আমি অন্য কোনো নামতা চাবো না। আমি এখানে চেয়ে যাচ্ছি, আমি 8-এর নামতা চেয়েছি। তাহলে আমি বলে দিচ্ছি আমার লুপটা একবারই চলবে। প্রোগ্রামটা রান করলাম, এখন দেখতে পাচ্ছেন আমার লুপটা এখানে প্রথমে আসলো আয়ের মান, কিন্তু আমি শুরু করেছি 8 থেকে, এবং আমার বলেছি যে আমার আয়ের মানটা 8-এর সমান হতে হবে, 8 থেকে বেশি হলে কিন্তু সেক্ষেত্রে আসলো। আমার প্রথমে কিন্তু লুপে ঢুকলো, প্রথমে কিন্তু সে লুপে ঢুকবে, চেক করলো আয় এবং কন্ডিশনটা চেক করে কিন্তু প্রথমে কিন্তু ইনক্রিজ হবে ডিক্রিজ হবে না, সে কিন্তু লুপে ঢুকবে। ঢোকার পরে দেখলো যে আমি এখানে আরেকটা লুপে বলেছি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করো, এবং এর ভিতরে আমি একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি। এই স্টেটমেন্টটা কিন্তু আমার কাজ করবে। কন্ডিশনটা যখন এটা সত্য হয়েছে, এখন এটা নিয়ে সে কাজ করবে। প্রথমে আয়ের মান প্রিন্ট করতে বলেছি, জে এর মান প্রিন্ট করতে বলেছি, তারপর আই ইন্টু জে দুইটা গুণ করতে বলেছি, তো গুণ করলো। গুণ করার পরে কিন্তু আমার লুপটা আবার কোথায় চলে গেল, ইনক্রিজ অথবা ডিক্রিজের পার্টে। যখন 9 করে দিল, 9 করার সাথে দেখলো যে আমার এই কন্ডিশনটা ফলস, সেক্ষেত্রে আমার এই লুপ আর ঢুকলো না, লুপ থেকে বেরিয়ে গেল। তাহলে জিনিসটা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারলেন কীভাবে নেস্টেড ফর লুপ ব্যবহার করে আমরা ডার্ট ল্যাঙ্গুয়েজে গুণের নামটা করতে পারি।